আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। চা দিয়ে খাওয়া যায় এমনই কুড়মুড়ে একটি বিস্কুটের রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। এই বিস্কুটগুলো যদি একবার বাসায় বানান, বাইরে থেকে কিনে আনা বিস্কুটের স্বাদ একদম ভুলে যাবেন। আর একবার এই বিস্কুটগুলো বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর বিস্কুটগুলো ঠিক এতটাই কুড়মুড়ে এবং খাস্তা যে মুখে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে একদম ব্লাস্ট করবে। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে আসি। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও বিস্কুটটি বানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ কাঁচা সুজি। সুজিটা আমি কাঁচা অবস্থাতেই ব্যবহার করেছি, ভাজার কোনোই দরকার নেই। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল। আপনাদের বাসায় নারকেলটা না থাকলে স্কিপ করতে পারেন, আবার বাইরে থেকে কিনে আনা যে ডেসিকেটেড কোকোনাট আছে সেইটাও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। তিলটাও যদি না থাকে সেটাও স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো লবণ, অথবা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসে বিস্কুটের মধ্য থেকে। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। ঘিটা দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। পারলে 2 হাত দিয়ে করলেই ভালো হয় এই মিশিয়ে নেওয়ার কাজটা, এতে করে ময়ান দেওয়াটা খুবই ভালো হবে। এই বিস্কুট বানানোর ক্ষেত্রে ময়দা এবং অন্যান্য উপকরণের ময়ান দেওয়াটা খুব পারফেক্টলি দিলেই ভালো হয়। যখন এরকম একটা দলা বেঁধে যাবে সে পর্যায়ে বুঝতে হবে একদম মেশানো কমপ্লিট। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন এবং সাদা চিনি থাকলে সাদা চিনিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি। যেই পরিমাণে চিনি নিয়েছি সম পরিমাণে পানি ব্যবহার করেছি। আপনারা হাফ কাপ চিনি নিলেও 1/3 কাপ পানি দিবেন প্রথম পর্যায়ে, পরবর্তীতে যদি লাগে সেক্ষেত্রে আর একটু অ্যাড করতে পারেন। এখন এই চিনি মেশানো পানিটাকে আমি অল্প অল্প করে এই ময়দার মিশ্রণের মধ্যে দিব এবং একটা ডো বানিয়ে নিব। এভাবে যদি চিনিটা পানির মধ্যে গুলে তারপরে এই ময়দার সাথে ব্যবহার করা হয় সেক্ষেত্রে চিনি পাউডার করার যে একটা এক্সট্রা ঝামেলা সেটা করার কোনো প্রয়োজন হয় না। আবার বিস্কুটটা ভাজার পর চিনির যে দানাটা সেটা দাঁতের নিচে পড়লে বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি সবটুকু মিশ্রণই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে করে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা হবে অনেকটা টাইট একটা ডো, সফট ডো হবে না। যেহেতু খাস্তা বিস্কুট বানাচ্ছি এরকম শুকনো টাইপের টাইট বা শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর ঠিক 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি রুটি বেলার সুবিধার্থে কয়েকটা ভাগে ভাগ করে নিব। আমি ছুরির সাহায্যে কেটে এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কয়টা ভাগে ইচ্ছা ভাগ করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন রুটিটা যাতে বেশি বড় হয়ে না যায়, সেক্ষেত্রে শেপ দিতে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু এখনই বেশ খাস্তা টাইপেরই দেখা যাচ্ছে। 4 ভাগ ডো থেকে আমি একটা ভাগ ডো রেখে দিয়েছি এবং বাদবাকি 3 ভাগ ডো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে ওটা ড্রাই হয়ে না যায়। এখন এই ডোটাকে আমি আস্তে আস্তে করে একটা রুটি বেলে নিব। খুব বেশি চাপাচাপি করে রুটি বেলার দরকার নেই, এক্ষেত্রে কিন্তু জায়গায় জায়গায় উঁচু হয়ে যাবে, জায়গায় জায়গায় নিচু হয়ে যাবে। জাস্ট সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে বেলুনটাকে ধরে এভাবে রুটি বানিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সমান একটা পুরুত্ব হয়। আমি একটু চারকোনা টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে কোনোভাবে চেষ্টা করবেন চারকোনা টাইপের শেপ দিতে, অথবা আপনারা এই বিস্কুটটাকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে করতে পারেন। গোল করতে পারেন, চারকোনা করতে পারেন, 3 কোনা করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি চারপাশ থেকে কিছুটা ডো কেটে নিচ্ছি 4 কোনা করার জন্য। দেখতে পাচ্ছেন আমি একদম সমান স্কোয়ার করে নিয়েছি। এখন এই 4 কোনা ডো থেকে আমি মাঝখান বরাবর এভাবে 3 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে এই কাজটা একটু দেখে বুঝে নিতে হবে। বলতে গেলে অনেক সময় খুব ভালো করে বোঝানো হয় না, দেখে বিস্কুটগুলোকে আমি 4 কোনা টাইপের শেপ দেব, এজন্য বর্গাকৃতি করে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো শেপে বা যে কোনোভাবেই এই বিস্কুটের শেপগুলো দিয়ে নিতে পারেন।
আমি একটা উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বিস্কুটের পুরুত্বটা ঠিক কেমন হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। বিস্কুটগুলো দেখতে যাতে আরেকটু সুন্দর এবং আকর্ষণীয় হয় সেজন্য একটা ছুরি দিয়ে ওপর থেকে লম্বা বরাবর আমি দাগ করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ডিপ করে দাগটা দেওয়ার জন্য, নাহলে তেলে ভাজার পর এই দাগগুলো একদম মিশে যাবে, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো দেখতে অতটা সুন্দর লাগবে না। চুলায় আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম এবং তেলটা হালকা গরম হলে বিস্কুটগুলো একে একে ছেড়ে দিতে হবে। বেশি গরম তেলে বিস্কুটগুলো ছাড়া যাবে না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। চুলার জালটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি, হাই করা যাবে না অথবা মিডিয়ামেও রাখা যাবে না, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। উল্টে পাল্টে একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে যাতে বিস্কুটগুলো পারফেক্টলি খাস্তা হয়। অবশ্যই খেয়াল রাখবেন চুলার জালের দিকে, আর একটু পরপর বিস্কুটগুলোকে একটু উল্টে দেওয়ার চেষ্টা করবেন, না হলে এগুলার কালার ঠিকমতো আসবে না, কোথাও বেশি কালার হয়ে যাবে কোথাও কম কালার হবে, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না। মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে এক ব্যাচ বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য। আর এই বিস্কুটগুলো ভাজতে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হবে না। আমার বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন তেল ঝরিয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে আমার খাস্তা কুড়মুড়ে বিস্কুট একদম রেডি। সকাল কিংবা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা বিস্কুট এই বিস্কুটগুলা। একবার বানিয়ে খেলে আমি সত্যি বলছি দোকান থেকে আর বিস্কুট কিনে খেতে ইচ্ছা করবে না। এই বিস্কুটগুলো ওপর থেকে যেরকম কুড়মুড়ে ভেতরে ঠিক সেই রকমই খাস্তা। আশা করছি আমার আজকের এই সহজ বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।